হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিলোসফি গাইডলাইন। ফিলোসফি গাইডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে সমাধান করব ক্লাস 8-এর 19 অধ্যায় সমীকরণ গঠন ও সমাধান। দেখ, সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তার সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। সীমার লেখা সংখ্যাটি লেখো। তাহলে প্রথমে সীমার লেখা সংখ্যাটি ধরে নিতে হবে। তাহলে লিখব, মনে করি সংখ্যাটি সমান সমান এক্স। শর্তানুসারে দেখো কি বলেছে, সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে। তাহলে সীমা কোন সংখ্যাটি লিখেছে? এক্স। বলছে এর দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তার সংখ্যাটির, তাহলে সংখ্যা কত? এক্স। এই সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে 5 কি হবে? বিয়োগ হবে। তাহলে এক্স এর সাথে 2 গুণ করলে কি হবে? 2x প্লাস 2 সমান সমান এক্স এর সাথে 3 গুণ, তাহলে কত হবে? 3x মাইনাস 5। এবার এক্স গুলো এক পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলো আরেক পাশে নিয়ে যাব। তাহলে বা 2x, দেখো 3x এ পাশে যোগ আছে, কোনো চিহ্ন নেই, মানে কি যোগ চিহ্ন। তাহলে এ পাশে আসলে কি হবে? বিয়োগ হবে। তাহলে বিয়োগ 3x সমান সমান মাইনাস 5। দেখো এ পাশে প্লাস 2 আছে, তাহলে ও পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস 2। 2x এর আগে দেখো প্লাস, আর 3x এর আগে মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস। 3x থেকে 2x বিয়োগ, তাহলে শুধু x হবে, কিন্তু বড়টার আগে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস এক্স সমান সমান, দেখো দুটোই মাইনাস চিহ্ন, তাহলে মাইনাসের কি প্লাস হবে, কিন্তু চিহ্ন কি হবে? মাইনাস চিহ্ন। তাহলে 5 আর 2 কত? 7। দেখো দুপাশে কি আছে? মাইনাস, তাহলে কি হবে? কেটে যাবে। অর্থাৎ x সমান সমান 7। তাহলে সংখ্যাটি কত বেরোলো? 7। তাহলে সীমার লেখা সংখ্যাটি কত? 7। অর্থাৎ লিখবো সীমার লেখা সংখ্যাটি সমান সমান 7। এটা উত্তর। 2, 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা 3টি কি কি? তাহলে প্রথমে 3টি ক্রমিক সংখ্যা ধরে নেব। তাহলে মনে করি তিনটি ক্রমিক সংখ্যা হলো, তাহলে একটা এক্স ধরবো, আর একটা ধরবো এক্স প্লাস 1 ধরবো, আর এক্স প্লাস 2। তাহলে 3টি ক্রমিক সংখ্যা কি কি ধরলাম? এক্স, এক্স প্লাস 1 আর এক্স প্লাস 2। শর্তানুসারে দেখো কি বলেছে, 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল। তাহলে এদের যোগফল এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2। তাহলে এই 3টে যোগফল থেকে 5 বিয়োগ করলে, তাহলে এদের যোগফল থেকে 5 বিয়োগ করব। বিয়োগ করলে বিয়োগফলটি
সমান সমান বলছি বিয়োগফলটি মাঝের সংখ্যা, তাহলে মাঝের সংখ্যা কত? এক্স প্লাস ওয়ান, এটা মাঝের সংখ্যা। বলে সংখ্যার দ্বিগুণের চেয়ে, তাহলে এটা কয় গুণ? দ্বিগুণ। এই দ্বিগুণের চেয়ে 11 বেশি, তাহলে প্লাস 11। তাহলে যোগ করো, দেখো 3x, এক্স 3টে আছে, তাহলে 3x হবে। আর প্লাস 1 প্লাস 2 যোগ করলে প্লাস 3 মাইনাস 5। তাহলে গুণ করবো, তাহলে 2x হবে, প্লাস 2 অক্ষে 2 প্লাস 11, বা 3x। দেখো 5 থেকে 3 বিয়োগ করবো, তাহলে 2, বড়টাকে মাইনাস, তাহলে মাইনাস 2 সমান সমান 2x প্লাস 11 আর 2 যোগ করলে 13। এবার এক্স গুলো এক পাশে নিয়ে আসবো, দেখো 3x, দেখো এ পাশে 2x প্লাস আছে, তাহলে এ পাশে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস 2x। 13, দেখো 2 এ পাশে বিয়োগ ছিল, ও পাশে গেলে কি হবে? যোগ হয়ে যাবে। বা 3x থেকে 2x বিয়োগ করলে x হবে, বড়টাকে প্লাস চিহ্ন, তাহলে শুধু x লিখবো, সমান সমান 15। তাহলে দেখো আমরা x এর মান পেয়ে গেলাম কত? 15। তাহলে তিনটি ক্রমিক সংখ্যা কত কত হবে? তাহলে আমরা এভাবে লিখবো যে তিনটি ক্রমিক সংখ্যা হলো, দেখো একটা হচ্ছে 15 হবে, আর একটা হবে 15 প্লাস 1 16, আর একটা হবে 15 প্লাস 2 সমান সমান 17। তাহলে এটা উত্তর হবে, তাহলে উত্তরে 15 16 17। 3 দাগ, আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম। তাহলে মনে করি সংখ্যাটি সমান সমান এক্স। সত্যানুসারে দেখো কি বলেছে? বলেছে এমন একটি সংখ্যা খুঁজি, তাহলে সংখ্যা আমি কি খুঁজেছি? এক্স। বলছে এর 1/3, 1/3 মানে কত? 1/3 থেকে তার 1/4, তাহলে 1/4 মানে কত? ওই এক্স এর 1/4 থেকে এক কম, তাহলে কম মানে কি? বিয়োগ, তাহলে সমান সমান কত হবে? 1। দেখো এক্স উপরে গুণ হয়ে যাবে, তাহলে x/3 বিয়োগ এখানে এক্স গুণ 1, তাহলে এক্স উপরে আর নিচে কত? 4 সমান সমান 1। দেখো 3 আর 4 লসাগু কত হবে? 12। 3 দিয়ে ভাগ করলে 4 উত্তর হবে, 4 দিয়ে উপরেটার গুণ, তাহলে কত হবে? 4x। একইভাবে 4 দিয়ে ভাগ করলে 3 উত্তর হবে, তাহলে 3 দিয়ে x এর গুণ করতে হবে, তাহলে 3x সমান সমান 1। বা 4x থেকে 3x বিয়োগ করলে শুধু x হবে, আর 12 পাশে গুণ করব, তাহলে 12 গুণ কত? 1 হবে, অর্থাৎ x সমান সমান 12। তাহলে সংখ্যাটি কত? 12। অর্থাৎ লিখতে হবে যে সংখ্যাটি সমান সমান 12, এটা উত্তর। 4, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 এর সমান হয়। তাহলে লিখবো মনে করি ভগ্নাংশটির লব সমান সমান এক্স ও
হর সমান সমান বলছে লব থেকে 2 বড়, তাহলে হর লব থেকে 2 বড়, তাহলে লব তো এক্স, এর থেকে কত বড়? 2 বড় হবে। অতএব ভগ্নাংশটি সমান 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 এক্স বাই এক্স প্লাস 2। সত্যানুসারে দেখো কি বলেছে, যে লবের সঙ্গে 3 যোগ করলে, তাহলে লব কত ছিল? এক্স। যদি এর সঙ্গে 3 যোগ করি এবং হর থেকে 3 বিয়োগ করলে, হর কত? হর ছিল এক্স প্লাস 2, তাহলে এর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 সমান হবে। বা কোনাকুনি গুণ করব। আচ্ছা, কোনাকুনি গুণ করার আগে এটা ক্যালকুলেশন করে নেব। তাহলে এক্স প্লাস 3 বাই এক্স, দেখো 3 থেকে 2 বিয়োগ, তাহলে 1, তাহলে -1 সমান সমান 7/3। বা এবার কোনাকুনি গুণ করব, তাহলে 7x - 7, এই 7 দিয়ে এটা গুণ করবো আর 3 দিয়ে এটা গুণ করবো, সমান সমান 3x প্লাস 3 3 9। এক্স গুলো এক পাশে নিয়ে আসবো, 7x, দেখো 3 এর পাশে যোগ আছে 3x, তাহলে বিয়োগ হয়ে যাবে -3x সমান সমান 9। দেখো -7 ছিল, এ পাশে আসলে +7, 7x থেকে 3x বিয়োগ করলে 4x সমান সমান 9 আর 7 16। দেখো একবারে কাটবো, 4 4 16, অর্থাৎ x সমান সমান 4। তাহলে দেখো x সমান সমান 4 বেরোলো, তাহলে লব কত? 4, আর হর কত হবে? 4 + 2 মানে 6। তাহলে আমরা লিখতে পারি নির্ণীয় ভগ্নাংশ সমান সমান, নির্ণীয় ভগ্নাংশ সমান সমান, দেখো ভগ্নাংশ এক্স বাই এক্স যোগ 2, তাহলে এক্স এর মান কত? 4, আর 4 যোগ 2, তাহলে কত হবে? 4/6। দেখো 2 দিয়ে কাটে, 2 2 4 আর 3 2 6, অর্থাৎ 2 এর 3। এটা হবে উত্তর। 5 সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়, আবার ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। সুচেতার লেখা ভগ্নাংশটি লিখি। ধরি লব সমান সমান x ও হর সমান সমান, বলছে হর লব আছে 3 বড়, তাহলে x + 3, অতএব ভগ্নাংশটি সমান সমান x বাই x + 3। সত্যানুসারে দেখো বলেছে লবের সঙ্গে 2 যোগ, তাহলে লবের সাথে 2 যোগ করি, লব কত? x ছিল, এর থেকে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ করলে, আচ্ছা হর থেকে হর কত? x + 3 ছিল, x + 3 এর থেকে 1 বিয়োগ করলে
এবং লব থেকে 1 বিয়োগ, লব ছিল এক্স, এর থেকে 1 বিয়োগ করলে এবং হরের সঙ্গে 2 যোগ করলে, হর ছিল এক্স প্লাস 3, এর সাথে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5 অংশ, তাহলে সমান সমান 2/5। তাহলে দেখো এক্স প্লাস 2 আর এক্স প্লাস 3 থেকে 1 বিয়োগ করলে এক্স প্লাস 2 হবে, গুণ এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 5 সমান সমান 2/5। দেখো একই সংখ্যা তাহলে কেটে যাবে। দেখো আমরা কোনাকুনি গুণ করব, তাহলে কি হবে 5x মাইনাস 5 সমান সমান 2x প্লাস 5 দুগুণ 10। এবার দেখো এক্স এর মান এখান থেকে বের করতে হবে, তাহলে এক্স গুলো আমরা এক পাশে রাখবো, তাহলে 5x, দেখো 2x এ পাশে যোগ ছিল, তাহলে এ পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ 2x সমান সমান 10। দেখো 5 এ পাশে বিয়োগ আছে, তাহলে এ পাশে আসলে যোগ হয়ে যাবে, কত 5। 5x থেকে 2x বিয়োগ করলে 3x, আর 10 আর 5 যোগ করলে 15, 3 5 কত 15, অর্থাৎ x সমান সমান 5। তাহলে ভগ্নাংশটি কত হবে? অতএব ভগ্নাংশটি হবে, অতএব ভগ্নাংশটি সমান সমান, দেখো লব কত, লব হচ্ছে 5 আর হর এক্স প্লাস 3, এক্স মানে 5 প্লাস 3 সমান সমান 5/8। এটা হবে উত্তর। 6 রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। ধরি একক স্থানীয় অঙ্ক সমান সমান এক্স ও দশক স্থানীয় অঙ্ক বলছে একক স্থানীয় অঙ্কের 3 গুণ, তাহলে 3x হবে। অতএব সংখ্যাটি হবে দশক স্থানীয় অঙ্কের 3x, দশক মানে 10 এর 3x, আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে x, তাহলে 30x প্লাস x, 30x প্লাস x সমান সমান 31x। এটা হচ্ছে সংখ্যাটি। এবার বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। তাহলে লিখবো অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে, কত হবে, 10 গুণ স্থান বিনিময় করবে x যোগ 3x, 10x প্লাস 3x মানে 13x,
সত্যানুসারে বলছে তা মূল সংখ্যাটি থেকে 36 কম হবে। অঙ্ক দুটি স্থানে বিনিময় করলে যে সংখ্যাটি হবে তা মূল সংখ্যা থেকে 36 কম। তাহলে সংখ্যাটি কত হলো? 13x। স্থান বিনিময় করার পরে তা মূল সংখ্যা কত? 31x। এর থেকে কত কম? 36 কম। 36 কম। তাহলে x এর মান বের করব। তাহলে 13x, দেখো 31 এর যোগ ছিল, এ পাশে আসলে বিয়োগ হবে। 31x সমান সমান -36। তাহলে 31 থেকে 13 বিয়োগ করলে 18, বড়টাকে মাইনাস ছিল, তাহলে -18x সমান সমান -36। মাইনাস মাইনাস কেটে যাবে, 18 দুগুণ 36, অর্থাৎ x সমান সমান 2। অতএব সংখ্যা কত হবে? অতএব সংখ্যাটি হবে 31x। তাহলে 31 গুণ, দেখো x এর মান আছে 2, তাহলে 62। এটা হবে উত্তর। 7 দাগ, দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। তাহলে মনে করি বড় সংখ্যাটি সমান সমান x ও ছোট সংখ্যা সমান সমান, দেখো যোগফল বলা আছে কত? 89। তাহলে বড় সংখ্যা আমরা জানি x, তাহলে ছোট সংখ্যা কি হবে? 89 থেকে x বিয়োগ, তাহলে 89 মাইনাস x। দেখো বলেছে যে এদের অন্তর কত? 15। সংখ্যা দুটি মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখবো সত্যানুসারে এদের বিয়োগফল, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। বিয়োগ 89 মাইনাস x সমান সমান কত হবে? বিয়োগফল 15, বা x ব্র্যাকেট তুলবো, -89 মাইনাস মাইনাসে প্লাস x সমান সমান 15। তাহলে x দুবারই যোগ আছে, তাহলে 2x হবে। আর 15, দেখো 89 পাশে বিয়োগ ছিল, তাহলে এ পাশে আসলে কি হবে? যোগ হবে। 89, 2x সমান সমান, দেখো 9 আর 5, 14 হাতে আমার 1, 2, 10, 104, বা x সমান সমান 104। দেখো 2 এ পাশে গুণ ছিল, তাহলে এ পাশে আসলে ভাগ হয়ে যাবে। 5 দুগুণ 10, 2 দুগুণ 4, অর্থাৎ x সমান সমান 52। তাহলে বড় সংখ্যা কত? 52 ও ছোট সংখ্যা 89 বিয়োগ 52, 37। তাহলে এটা হবে উত্তর। 8 দাগ, 830কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। তাহলে ধরি একটি অংশ x ও অপর অংশ
কত হবে 830 বিয়োগ এক্স। সত্যানুসারে বলেছে এমন দুটি অংশ লিখি যেন একটি অংশে, তাহলে একটি অংশ কত এক্স এর 30%, তাহলে 30/100। বলছে অপর অংশের, তাহলে অপর অংশ কত 830 মাইনাস এক্স, অপর অংশের 40%, 40/100 অপেক্ষা 4 বেশি, তাহলে কত বেশি 4। তাহলে এই 0 কেটে যাবে, এই 0 কেটে গেল, তাহলে উপরে হলো 3x/10 সমান সমান 4 দিয়ে গুণ করব, তাহলে 4 0 0, 3 4 12, হাতে 1, 4 32 আর 33 মাইনাস 4x/10 প্লাস, এবার এক্স গুলো এক পাশে নিয়ে আসবো, 3x-10, দেখো এ পাশে যোগ ছিল, পেছনে চলে বিয়োগ হয়ে যাবে, 3320 মাইনাস 4x/10 সমান সমান 4। তাহলে 10 লসাগু হবে 3x মাইনাস 3320 মাইনাস প্লাস 4x সমান সমান 4। এবার যোগ করব, 3x আর 4x যোগ করলে 7x মাইনাস 3320, আর এই 10 এপাশে গুণ করে দেবো, 4 গুণ 10 বা 7x সমান সমান 4 10 40। দেখো এপাশে বিয়োগ ছিল, ওপাশে গেলে যোগ হয়ে যাবে, 3320 বা 7x সমান সমান 3320 সাথে 40 যোগ করে 3360 বা x এর মান বের করবো, তাহলে 7 এর পাশে গুণ আছে, ওপাশে ভাগ হয়ে যাবে, তাহলে 3360/7। দেখো 7 দিয়ে কাটবো, 4 7 28, 5 7 56, 0, অর্থাৎ x সমান সমান 480। অর্থাৎ একটি অংশ হলো, একটি অংশ 480 ও অপর অংশ সমান সমান 830 বিয়োগ 480 সমান সমান 0। 8 আছে, কত হলো 13 হবে, 5 হাতে আমার 1, 5 কত 8 হবে 3, 350। এটা হবে উত্তর। 9 দাগ, 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ, দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষায় 48 বেশি। তাহলে মনে করি প্রথম অংশ x ও দ্বিতীয় অংশ 56 বিয়োগ x। সত্যানুসারে প্রথম অংশের 3 গুণ, তাহলে প্রথম অংশ কত x এর 3 গুণ, দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা, তাহলে তৃতীয়াংশ কত, তাহলে দ্বিতীয় অংশ কত, দ্বিতীয় অংশ হচ্ছে 56 বিয়োগ x এর 1/3, 1/3
বলছে অপেক্ষা 48 বেশি, তাহলে অপেক্ষা 48 বেশি, তাহলে মাঝে কি হবে সমান সমান, বা 3x সমান সমান, তাহলে 1 দিয়ে গুণ করবো, তাহলে 56 মাইনাস এক্স বাই 3 প্লাস 48, এক্স গুলো এক পাশে নিয়ে আসবো, 3x মাইনাস 56 মাইনাস এক্স বাই 3 ইকুয়াল টু 48, তাহলে 3 লসাগু হবে, 3 লসাগু, 3 3 9, 9x মাইনাস 56 মাইনাস মাইনাসে প্লাস এক্স সমান সমান 48, বা 9x আর x যোগ করলে 10x, 10x মাইনাস 56, আর এই 3 কোনাকুনি গুণ করে দেবো, তাহলে 3 8 24, হাতে আমার 2, 3 4 12 আর 2 14, বা 10x সমান সমান 144, দেখো 56 মাইনাস ছিল অবশ্যই প্লাস হয়ে যাবে, প্লাস 56, বা 10x সমান সমান 144 আর 56 যোগ করলে 200, এই 0 0 কেটে যাবে, অতএব x সমান সমান 20, তাহলে প্রথম অংশ কত হবে 20, ও দ্বিতীয় অংশ 56 বিয়োগ 20 সমান সমান 36। 10 দাগ, একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে, দণ্ডটির দৈর্ঘ্য হিসেব করে লিখি। ধরি দণ্ডটির দৈর্ঘ্য x মিটার, কাদায় আছে x/5 মিটার, ও জলে আছে 3x/5 মিটার। আর 5 মিটার আছে জলের উপরে। শর্তানুসারে দেখো মোট দৈর্ঘ্য হচ্ছে x, এদের মধ্যে কাদায় আছে x/5, জলে আছে 3x/5, আর জলের উপরে আছে 5, তাহলে এদের যোগফল সমান সমান কত হবে x, বা x গুলো আমরা এক পাশে নিয়ে আসবো, তাহলে x এ পাশে যোগ ছিল এ পাশে বিয়োগ হয়ে যাবে, x/5 মাইনাস 3x/5 সমান সমান 5, দেখো 5 হবে লসাগু, কিছু নেই মানে 1 আছে, 1 দেওয়া করলে 5, তাহলে 5x মাইনাস x মাইনাস 3x সমান সমান 5, বা দেখো 5x থেকে 3x বিয়োগ করলে 2x, ওর থেকে x বিয়োগ করলে শুধু x, তাহলে উপরে হবে x আর নিচে 5 সমান সমান 5, 5 অপসে গুণ হয়ে যাবে,
তো এক্স সমান সমান 5 × 5, অর্থাৎ এক্স সমান সমান 5×5 = 25। অতএব দণ্ডটির দৈর্ঘ্য 25 মিটার। এটা উত্তর। 11, আমার বর্তমান বয়সের 7 গুণ। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়স লিখি। মনে করি আমার বর্তমান বয়স x বছর ও বাবার বর্তমান বয়স হচ্ছে আমার বয়সের 7 গুণ, x গুণ 7, অতএব 7x x গুণ 7 সমান সমান 7x বছর বাবার বর্তমান বয়স। এবার 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। 10 বছর পরে আমার বয়স হবে x + 10 বছর ও বাবার বয়স হবে 7x + 10 বছর। সত্যানুসারে দেখো আমার বয়স হচ্ছে 10 বছর পরে x + 10 আর বাবার বয়স হচ্ছে 7x + 10, তাহলে 7x + 10 এটা বাবার বয়স। বলছে আমার বয়স হবে 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ, তাহলে আমার বয়স কত 10 বছর পরে? x + 10 এর কয় গুণ? 3 গুণ। তাহলে এটা ক্যালকুলেশন করব। 7x + 10 সমান সমান 3x + 3 × 30। x গুলো এক পাশে নিয়ে আসবো। 7x, দেখো 3x দেখো 3x যোগ আছে, তাহলে এ পাশে বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ 3x সমান সমান 30। দেখো 10 এ পাশে যোগ আছে, ও পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ 10। 7x থেকে 3x বিয়োগ করলে 4x সমান সমান 30 থেকে 10 বিয়োগ 20, বা x সমান সমান 20। দেখো 4 এর পাশে গুণ আছে, ওপাশে ভাগ হয়ে যাবে, 4 × 5 = 20, x সমান সমান 5। তাহলে আমার বর্তমান বয়স 5 বছর ও বাবার বর্তমান বয়স 7 × 5 সমান 35 বছর। এটা উত্তর। 12, আমার মামা 1000 টাকার একটি চেক
ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন, তাহলে কতগুলি 5 টাকার নোট পেলেন দেখি। মনে করি তিনি টি 5 টাকার নোট পেলেন। নোট পেলেন। অতএব তিনি 10 টাকার নোট পেলেন 137 বিয়োগ টি। সত্যানুসারে দেখো 5 টাকার নোট পেয়েছে টি, তাহলে মূল্য কত? 5x প্লাস, আর 10 টাকার নোট পেয়েছে কতগুলো? 10 গুণ 137 বিয়োগ টি। তাহলে এদের মোট মূল্য কত? 1000 টাকা, বা 5x প্লাস 10 দিয়ে গুণ করব 1370 প্লাস মাইনাস 10x সমান সমান 1000, বা 10x থেকে 5 বিয়োগ করলে 5x হবে, কিন্তু বড়টাকে মাইনাস ছিল, তাহলে মাইনাস 5x। 1000 বিয়োগ, দেখো এ পাশে 1370 যোগ আছে, ও পাশে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। 1370 বা মাইনাস 5x সমান সমান 1370 থেকে 1000 বিয়োগ করলে 370, কিন্তু বড়টাকে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস 370, মাইনাস মাইনাস কেটে যাবে, বা x সমান সমান 370 বাই, দেখো 5 এপাশে গুণ আছে, ওপাশে হলে ভাগ হয়ে যাবে। 5 7 35, 20, 4 5 20, অর্থাৎ x সমান সমান 74। অতএব 5 টাকা নোটের সংখ্যা হবে, অতএব 5 টাকার নোটের সংখ্যা হবে 74টি। এটা হবে উত্তর। 13 দাগ, আমাদের গ্রামের সালাম চাচা সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান। যদি তিনি বাড়িটি 3450 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে কেনা দামের উপর 8% বেশি পেতেন। সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল দেখি। ধরি সালেম চাচা মোট সঞ্চয় ছিল x টাকা। তিনি বাড়িটি কিনেছিলেন
তাহলে সঞ্চয়ের এত অংশ দিয়ে, তাহলে সঞ্চয় ছিল এক্স এর এত অংশ, তো এক্স বাই 2 টাকা। 5% বেশি দাম পান বাড়িটি বিক্রি করে, অতএব 5% বেশি দামে বিক্রি করলে তিনি বেশি পাবেন ওই এক্স বাই 2 ইন্টু 5%, তাহলে 5/100 এত টাকা। আবার যদি তিনি বাড়িটি 3450 টাকায় বেশি দামে বিক্রি করতেন, তাহলে কেনা দামের উপর 8% বেশি পেতেন। তাহলে আবার 8% বেশি দামে বিক্রি করলে তিনি বেশি পাবেন। তাহলে সঞ্চয়ের উপর x/2 ইন্টু 8/100 টাকা। শর্তানুসারে দেখো, প্রথমে 5% বেশি দামে বিক্রি করেছে, তাহলে কত ছিল? x/2 ইন্টু 5/100। বলছে তিনি যদি এত টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে তিনি কেনার উপর 8% বেশি পেতেন। কত টাকা? 8%। তার মানে এটা হচ্ছে 8% লাভে পেয়েছে। তাহলে যোগ 3450 সমান সমান ওই যেটা 8% বেশি দামে বিক্রি করলে কত? x/2 ইন্টু 8/100, তাহলে 5x/200, এটা এপাশে নিয়ে আসবো। 8x উপরে উপরে গুণ হয়ে যাবে, 8x আর নিচে 200 সমান সমান, আর 3450 এপাশে নিয়ে আসবো। তাহলে এপাশে যোগ ছিল, ওপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ 3450। তাহলে লসাগু কত হবে? 200 হবে লসাগু। তাহলে 5x মাইনাস 8x সমান সমান মাইনাস 3450। বা দেখো, 8x থেকে 5x বিয়োগ করলে 3x, কিন্তু বড়টাকে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস 3x, আর এই 200 পাশে গুণ করব, তাহলে মাইনাস 1 2 3 শূন্য বসে যাবে, 5 2 শূন্য, হাতে আমার 1, 4 2 18 9, আর 3 2 6, এই মাইনাস মাইনাস কেটে যাবে। বা x সমান সমান 6900000 বাই, দেখো 3 এর পাশে গুণ আছে, তাহলে ও পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 3 দিয়ে কাটবো, 3 2 6, 3 3 9, আর 4টে শূন্য, অর্থাৎ x সমান সমান 2,30,000 টাকা। তাহলে তার সঞ্চয়ের পরিমাণ কত ছিল? 2,30,000 টাকা। তাহলে লিখতে হবে সালেম চাচার মোট
সঞ্চয় ছিল 2,30,000 টাকা ও তিনি বাড়িটি কিনেছিলেন সঞ্চয়ের যে টাকা ভাগ 2 দিয়ে কাটবো, 2 অক্ষে 2, 15 দুগুণ 30 আর 3টে শূন্য, 1টা 2টো 3টে, 1,15,000 টাকা টাকায় গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুত ছিল। 7 দিন পরে আরো 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিল। 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল লিখি। মনে করি প্রথমে আশ্রয় প্রার্থী ছিল x জন। 7 দিন পরে আরো 1000 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে যোগদান করলো। অতএব 7 দিন পর রে আশ্রয় প্রার্থী জন্য আশ্রয় প্রার্থীর জন্য 20 বিয়োগ 7 সমান সমান 13 দিনের খাবার মজুত ছিল। কিন্তু নতুন 100 জন আশ্রয় নেওয়ায় মোট আশ্রয় প্রার্থীর সংখ্যা x যোগ 100 জন, অর্থাৎ x জনের 13 দিনের খাবার x প্লাস 100 জনের 11 দিনের খাবার। সত্যানুসারে 13 গুণ x সমান সমান x প্লাস 10 x প্লাস 100 ইন্টু এটা হচ্ছে 11 দিনের খাবার। অতএব 13x সমান সমান
11x যোগ 11 দুটো শূন্য। 13x থেকে 11x বিয়োগ করলে 2x, 2x সমান সমান 1100, বা x সমান সমান 1100/2। 5 দুগুণ 10, 5 দুগুণ 10, এটা শূন্য, অর্থাৎ x সমান সমান 550। অতএব প্রথমে 550 জন আশ্রয় প্রার্থী ছিল। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।